নমস্কার বন্ধুরা, সকলকে জানাই বৃষ্টি ভেজা সকালের মিষ্টি শুভেচ্ছা। আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ হলো শনিবার, এখন সকাল 8টা মতো বাজে। আজকে অফিস নেই, বাচ্চাদের স্কুল নেই, তো ঘুম থেকে উঠতে দেরি হলো। এখন 8টা মতো বাজে। ধীরে সুস্থে কাজকর্ম শুরু করব। আজ অতটা তাড়া নেই। গাছপালাগুলো দেখো, একদম সবুজে সবুজ হয়ে আছে বৃষ্টির জলে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। এত মেঘের কোণে কোণে এলো বাতাস হু হু শনে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস হু হু শনে, রিমঝিম ঝিম রিমঝিম। এখানে না দুষ্টুকে দিয়ে একটা জিনিস আমি প্র্যাকটিস করাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এরকম ওয়েদারে খিচুড়ি না হলে কিন্তু জমে না, তাই দেখো মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছি। আর খিচুড়ির সাথে বর্ষাকালে কি চাই, ইলিশ মাছ, সেটাও কিন্তু ভাজতে বসিয়ে দিলাম। তো দেখো মুগ ডাল ভেজে একটুখানি সঙ্গে মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল, তিনটে এখন বেশ সুন্দর করে ধুয়েও নিচ্ছি। আর এর সাথে একটুখানি আমি পটলও ভাজবো। আর এই চাল ডালগুলোকে একটুখানি জলে ভিজিয়ে রাখবো, তারপরে জল ঝরার জন্য একটা নেটের মধ্যে দিয়ে রাখবো। তো দেখো পটলটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে শুধু পটল ভাজা, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি, এই হলো মেনু। ব্যাস, আর কিন্তু কিচ্ছু না। আজকে শুধু ঝটপট রান্না হবে আর জমিয়ে এই ওয়েদারটাকে উপভোগ করা হবে। তো চলো, তোমরা কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বৃষ্টির দিনে সবাই বাড়ি থাকলে আর যদি বেরোনোর তাড়া না থাকে তাহলেই কিন্তু বেশি ভালো লাগে, তাই না বলো? তো চলো, কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়েই আমি খিচুড়িটা বানাবো। প্রেশার কুকারে বানাই সকালবেলার জন্য, তো আজকে এখন যেহেতু দুপুরবেলার লাঞ্চের জন্য বানাচ্ছি, তো কড়াইতেই বানাচ্ছি। একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ আসলে, আর যেহেতু ঘিয়ের মধ্যে দিয়ে ভাজছি তো তাই গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এখন ছোট্ট ছোট্ট করে কটা আলু দিয়ে দিচ্ছি। আলু খুব একটা ভালোবাসি না, তো ওই জন্য একটুখানি অল্প করেই দিচ্ছি, আর অন্য কোনো সবজি দেবো না। এই সময় কুমড়োটাও অত ভালো হয় না, তো কুমড়ো টুমড়ো কিচ্ছু দেবো না। আর একটা মশলা করে নেব, তার জন্য দেখেছো তো টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, আদা, সব কিছু, আদা একটু বেশি দিয়েছি, তো সব কিছু একটা সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার সেটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে সুন্দর করে ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নেব, একটুখানি অল্প পরিমাণ মতো জল দিয়ে। আর খুব একটা বেশি ঝাল দেব না। আর এই দিকে দেখো, এই যে চাল আর ডালটা আমি এতক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম, এটাই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে একদম সুন্দর করে একটুখানি চাল ডালগুলোকে ভাজা ভাজা করে নেব। আর পরিমাণ মতো লবণটাও কিন্তু এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে যতই সুন্দর করে খিচুড়ি বানাই, আমরা যখন মন্দিরের প্রসাদ খাই বা ভোগের খিচুড়ি, তার যে আলাদা টেস্ট, সেরকম টেস্ট কিন্তু বাড়িতে কখনোই আমরা রেডি করতে পারি না, যতই চেষ্টা করি। আসলে ঠাকুরের প্রসাদের খিচুড়ি সেটা একদম অন্য রকম হয়। আর খিচুড়িতে আমি সবসময় একটু বাদাম দিতে ভালোবাসি, তো প্রথমে বাদামটা ভেজে তুলে রেখেছি, ওটা শেষে দেব। আর এখন দেখো চালটা খুব সুন্দর করে আমি ভালো করে ভাজা করে নিয়েছি। এখন গরম জল করে নিচ্ছি, একটুখানি ঈষৎ উষ্ণ জল, সেটাই এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। জলটা দিয়ে দিলাম, এখন 4টে মতো আস্ত লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ফুটে ওঠার পরে দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে, এখন আমি বাদামটা অ্যাড করে দিলাম। আর এখন আমার খিচুড়ি অলমোস্ট ডান। তো শেষে একটুখানি নামানোর আগে ঘি দিয়ে দেবো, গরম মশলাটা আর দেবো না। এখন 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কড়াইয়ের মধ্যে ঢেকে। আর এদিকে আমার ইলিশ মাছ ভাজা, পটল ভাজা সব কিছুই রেডি। বাচ্চাদের স্নান করে আসতে বলেছি, ছুটির দিনে একটুখানি গড়িমসি করে, সহজে স্নান করতে চায় না। এখন একটুখানি ওদের মৌসাম্বির রস করে দিচ্ছি।
আর তারপরে ওরা স্নান করে আসলে আমি ঝটপট একদম গরম গরম খিচুড়ি থালায় বেড়ে দেব। খিচুড়ির সাথে কিন্তু এক একজন এক এক রকমের মানে আইটেম দিয়ে খেতে ভালোবাসে। কেউ বা আলু ভাজা, কেউ বেগুন ভাজা, কেউ পাঁপড় ভাজা, অনেকে কিন্তু আবার চপের সঙ্গেও ট্রাই করে। তো তোমরা কে কোনটা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এমনি গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনি নর্মালি কিন্তু খুব ভালো লাগে। তো চলো, খিচুড়ি নিয়ে অনেক অনেক কথা হলো আজকে। তো এখন ঝটপট ঝটপট খাওয়ার পালা, আর কোনো কথা না। আর চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবেই ভালোবাসা দিয়ে যাও। তো ওই দেখো মানে বাদামগুলো মুখে পড়লে আমার সত্যি ভীষণ ভালো লাগে খিচুড়ির সাথে খেতে। তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার সময় আর কোনো কথা নয়, দুষ্টুকে খাওয়াতে হবে আর সোনু একাই খেয়ে নেবে। তো চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমার থালা রেডি। আজকের মতো টাটা।